ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে যখন উত্তেজনার পারদ তুঙ্গে, তখনই আবার নতুন করে পবিত্র আল আকসাকে ঘিরে নিষেধাজ্ঞা জারির পরিকল্পনা করেছে নেতানিয়াহু প্রশাসন। পবিত্র রমজান মাসে আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশের ওপর বিধিনিষেধ আরোপের পরিকল্পনার অনুমোদন করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের নিষেধ সত্ত্বেও উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির এই সুপারিশ অনুমোদন করেছেন তিনি। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে রোববার এসব তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুলো। সারা বিশ্বের মুসলিমদের কাছে তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদ, আর ইহুদিদের কাছেও এটি পবিত্র স্থান। তাদের কাছে এটি টেম্পল মাউন্ট হিসেবেও পরিচিত। ইসরায়েলি টিভি চ্যানেল 30 জানিয়েছে, আসন্ন রমজান মাসে আল আকসা মসজিদে মুসল্লিদের প্রবেশের ওপর বিধিনিষেধ আরোপ করা হলে তা ইসরায়েলের ভেতরে বসবাসরত ফিলিস্তিনি ও ইসরায়েলি পুলিশের মধ্যে গোলযোগ সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছে শিন বেত। গোয়েন্দা সংস্থাটির সতর্কবার্তা সত্ত্বেও বেন গভির সুপারিশে সম্মত হয়েছে নেতানিয়াহু। এ বিষয়ে আগামী কয়েকদিনের ভেতর আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেবে নেতানিয়াহু প্রশাসন। অবশ্য গত অক্টোবর মাসে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলি পুলিশ ফিলিস্তিনি মুসলমানদের আল আকসা মসজিদে বিশেষ করে শুক্রবারে প্রবেশে বাধা দিয়ে আসছে। ইসরায়েলের বিধিনিষেধ সত্ত্বেও প্রতি শুক্রবারে হাজার হাজার ফিলিস্তিনি সেখানে নামাজ আদায় করেন। এমনকি গত শুক্রবার প্রায় 25,000 ফিলিস্তিনি মুসল্লি আল আকসা মসজিদে নামাজ আদায় করেছেন। শাহরিয়ার কবির, প্রবাস খবর।